এই সনাতনী সমাজের জন্য, এই বাঙালি সমাজের জন্য কতটা অত্যাবশ্যকীয় ছিল, তার শূন্যস্থান কখনো পূর্ণ হওয়ার নয়। হিন্দু সমাজের সাহসের একটা বাতি হারিয়ে গেল এবং বেগম খালেদা জিয়া তারেক রহমানের একটা বিশিষ্ট সৈনিক হারাতে আমরা শোকাহত। সকল ট্রাস্টির পক্ষ থেকে আমাকে পাঠানো হয়েছে ওনার শ্রী নিতাই চন্দ্র ঘোষের শেষকৃত্য অনুষ্ঠানে যোগদান করার জন্য এবং ওনাকে শেষ বিদায় জানানোর জন্য। আমাদের জাতীয়তাবাদী রাজনীতির দল বিএনপির মহাসচিব তার এই মহাপ্রয়াণে শোকবার্তা দিয়েছেন, আমরাও শোকবার্তা দিয়েছি। আর তার জন্য আমি যেটা আমার একটা হাত, ডাইন হাত, আমার ডাইন হাতটা নষ্ট হয়ে গেছে। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে যুক্ত করছি রাজধানীর শ্যামপুরের পুস্তকলা জাতীয় মহাশ্মশান ঘাটে। আজ 12ই আগস্ট সকাল 8 ঘটিকায় বীর মুক্তিযোদ্ধা, বর্ষিয়ান রাজনীতিবিদ, রাজধানীর স্বনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান জলকাবারের স্বত্বাধিকারী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, পুস্তকলা জাতীয় শ্মশান কমিটির সভাপতি এবং সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম নেতা শ্রী নিতাই চন্দ্র ঘোষ বাবু না ফেরার দেশে চলে গিয়েছেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে হিন্দু সম্প্রদায়ের মাঝে শোকের ছায়া নেমে আসে। তাকে শেষবারের মতো এক নজর দেখতে ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন বর্ণ গোত্র, সমাজ ও সংগঠনের নেতৃবৃন্দ ছুটে আসেন। পুস্তকলা জাতীয় মহাশ্মশান ঘাটে তার শবদেহের দাহকার্য সম্পন্নের প্রক্রিয়া চলছে। আমরা তার হিতাকাঙ্ক্ষীদের কাছে নিয়ে যাচ্ছি। দাদা, আপনি কি হন? আমি ওনার ভাইপো, মানে ভাতিজা। কি হয়েছিল দাদা? ওনার দীর্ঘদিন লিভার সিরোসিস হয়েছিল। লিভার সিরোসিসের পর এক পর্যায়ে ক্যান্সার হয়ে যায়। 2011-তে ওনার লিভার সিরোসিস হয়, তো পরবর্তীতে ওনার টিউমার হয়, টিউমার হয়ে ক্যান্সারের দিকে চলে যায়। তো লাস্ট ইয়ার এজিআইতে বললো যে সমস্ত কেমো দেওয়া হয়ে গেছে, এখন আর আমাদের করণীয় কিছু নাই, দেশে নিয়ে গেলাম। দেশে নিয়ে গেলাম, স্কোয়ারে কয়েকদিন ছিল, এই যাতায়াতের মধ্যে। ওনার একটাই মেয়ে, অনন্দিতা ঘোষ, অস্ট্রেলিয়াতে থাকে। উনি গত শনিবার চলে গেল, আসবে, ফ্লাইট পাচ্ছে না। আমার কাকা হন, আমার বাবা কাকার সাথে সবসময় ছিলেন। আমরা শ্রী শ্রী অংদেব পঞ্চানন শিব মন্দিরের পক্ষ থেকে সবাই শোক প্রকাশ করছি। সবাই কাকার জন্য আশীর্বাদ করবেন, উনি যেন স্বর্গবাসী হন। আমাদের সর্বজন শ্রদ্ধেয় মামা, সম্মানিত সভাপতি জাতীয় মহাশ্মশান কমিটি, বীর মুক্তিযোদ্ধা, সমাজের গণমানুষের নেতা, সর্বজন শ্রদ্ধেয়, উনি ইহলোকের মায়া ত্যাগ করে গোকুল ধামে ধাবিত হয়েছেন। আপনারা সবাই মামার আত্মার চিরশান্তির জন্য প্রার্থনা করবেন। দাদার অপূরণ কখনো কেউ পূরণ করতে পারবে কিনা আমার জানা নাই। দাদা দীর্ঘদিনের আজকে বাংলাদেশ জাতীয় মহাশ্মশান কমিটির সভাপতি ছিলেন। দাদাকে এমন কোনো লোক নেই যে দাদাকে ভালোবাসতেন না, আর দাদা সবার সাথে ছিলেন আন্তরিক। আমরা আজ শোকাহত শ্মশান কমিটির সভাপতি নিতাই চন্দ্র ঘোষ আজ সকাল দেহত্যাগ করিয়াছে। আমরা কদমতলী থানা পূজা কমিটির পক্ষ থেকে আমরা শোকাহত। নিতাইদা বলতে আমরা যা বুঝি, যে কথাটি আমি প্রথম বলবো, যে ধর্মের প্রতি যে ভক্তি, সেটি আমাকে এনে দিয়েছিল নিতাইদা। আমি নিতাইদার, আমার নিতাইদার সাথে প্রায় 40 বছর সম্পর্ক। নিতাইদা ছিল আমাদের একমাত্র ঢাকা সিটিজে, ঢাকার গৌরব এবং ঢাকা সিটিজে একমাত্র হিন্দুদের প্রতিনিধি। যে সময় আমি সকালে খবর পাইলাম, আমাদের সেক্রেটারি বাবুল চন্দ্র দাস উনি রিং দিলেন, টাইগার ভাই আমাদের নিতাই দায়িত্ব মারা গেছে। ওই সময় আমার চোখ দিয়ে পানি এসে পড়ছে। উনি কীর্তন আসলে বলতো, টাইগার ভাই আপনি নিজে থেকে কীর্তনটা যাতে সুন্দরভাবে হয়, ভক্তবৃন্দ যাতে অসুবিধা না হয়, এই দায়িত্ব আপনাকে দিয়ে গেলাম। আর এই দায়িত্ব তো আর কেউ দেব না, দায়িত্বের কাজটা আজকেই শেষ হয়ে গেল। একতা ডোম সমাজ যুব পূজা কমিটির আজকে 2003 সালে যে প্রতিষ্ঠিত হয়েছে, এই কমিটির পিছনে আমাদের নিতাইবাবু আমাদের অগ্রদূত ছিল। তার মাধ্যমে আমরা আজ এই ডোম সমাজ এই কমিটিতে পূজা করতে পেরেছি। তার মাধ্যমে আমাদের এখানে যে আমরা আজকে জল খাচ্ছি, যে সাপ্লাই পানি, তিনি আমাদের তখনকার যে অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী ছিল, তার মাধ্যমে আমাদের এখানে পানি লাইনের ব্যবস্থা করেন। আজকে তিনি নেই, আমরা ভাবতে খুব কষ্ট লাগতেছে। সেই 4 সাল থেকে এই শ্মশান কমিটিতে এই দাদার সাথে আমি কাজ করে আসছি। এখনো আমি এই দাদার সভাপতি, আমি জয়েন্ট সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করে আসছি।
বহু মিটিং এই শ্মশানে আমরা করেছি। আজকে মনে হয় সর্বশেষ কাজটুকু করার জন্য আজকে আসছি সভাপতিকে নিয়ে। আমার মনে হয় সর্বশেষ মিটিংটা আজকে করতেছি ওনাকে নিয়ে, আর কোনোদিন ওনাকে নিয়ে মিটিং করতে পারবো না। নিতাইদা এমন একজন লোক ছিলেন, ওনাকে আমরা বলতাম ফাইটার। এই সময়টায় যখন উনি চলে গেলেন, এই সময়টায় ওনাকে অনেক দরকার ছিল আমাদের। আজকে উনি আমাদের মাঝে নেই, কথা বিশ্বাস হচ্ছে না। কারণ আজকে দেশের যে অবস্থা, এই ক্রান্তি লগ্নে নিতাইদার মতো নেতৃত্ব আমাদের অতীব জরুরি। আজকে আপনারা এই যে পোস্তগোলা শ্মশানে দাঁড়িয়ে আছি, আজকে এখানকার যে উন্নয়ন দেখতে পাচ্ছেন, এ সম্পূর্ণ নিতাইদার হাত ধরেই হয়েছে। উনার জীবদ্দশায় যা করে গেছেন, এটা চিরস্মরণীয় হয়ে থাকবে। উনি হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সুযোগ্য ট্রাস্টি ছিলেন। উনি বিএনপি ঘরানার সাথে জড়িত ছিলেন রাজনৈতিকভাবে, কিন্তু সমস্ত দলমত নির্বিশেষে তাকে গ্রহণযোগ্য একটি মানুষ ছিল। আর যে কোনো মানুষের বিপদে উনি ঝাঁপিয়ে পড়তেন। কখনো তার বিরুদ্ধে একটি মিথ্যাচার বা কোনো সম্পত্তি আত্মসাৎ বা অর্থ আত্মসাতের অভিযোগ কখনো ওঠেনি। এই রকম একটা মানুষকে হারিয়ে আমরা শোকাহত। এবং আরেকটা ব্যাপার, একটু আগে আমরা আলোচনা করছিলাম যে গত 8 সালে ডিসেম্বর থেকে, অর্থাৎ আওয়ামী লীগের আমলে গত 15.5 বছর পর্যন্ত মুক্তিযোদ্ধা নিয়ে যত অহংকার ছিল মানুষের মধ্যে, তার মধ্যে সেই অহংকারটুকু একবারও দেখিনি। বরং মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করাটা ছিল তার কর্তব্য এবং তিনি এটা নৈতিক দায়িত্ব মনে করতেন, এবং সেটা কখনোই অহংকারের সাথে বলতেন না, প্রকাশ করতেন না। তার নামের পূর্বে একবারও যে আমলে মুক্তিযুদ্ধ উচ্চারণ করাটা গৌরবের ব্যাপার ছিল, তিনি সেই ব্যাপারটা এড়িয়ে গিয়েছেন। কিন্তু তার সাথে তার সহযোদ্ধারা গৌরবের সাথে বা তাকে নির্দেশ করতেন যে তাদের নামের পূর্বে বীর মুক্তিযোদ্ধা বলা হোক। আজকে আমরা বুঝতে পারি এই নিরহংকার, এই মানবতাবাদী এই মানুষটি এই সনাতনী সমাজের জন্য, এই বাঙালি সমাজের জন্য কতটা অত্যাবশ্যকীয় ছিল। তার শূন্যস্থান কখনো পূর্ণ হওয়ার নয়। তাকে আমরা অসীম শ্রদ্ধার সাথে আজকে স্মরণ করছি। তার আত্মা যেন স্বর্গবাসী হয় এই প্রত্যাশা করছি। আমি রমেশ দত্ত, বিএনপি নির্বাহী কমিটির সদস্য, জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিষ্ঠাকালীন সদস্য। শহীদ রাষ্ট্রপতির হিজবুল বাহারে যখন কিছু প্রতিভাবান এবং ছাত্র খুঁজেছিলেন, সে ছাত্রের মধ্যে উনি হিজবুল বাহার থেকে একমাত্র সনাতনী ধর্মের নিতাই ঘোষকে বেছে নিয়েছিলেন। ঢাকা জগন্নাথ কলেজের নির্বাচিত সভাপতি ছিলেন। উনি বিএনপি যুব দলের সেন্ট্রাল কমিটির সাংস্কৃতিক সম্পাদক এবং বিএনপি ঢাকা দক্ষিণের সহসভাপতি ছিলেন। উনি কিন্তু মৃত্যুকালে কতগুলো হামলা নিয়ে বিগত ফ্যাসিস্ট সরকার তার বিরুদ্ধে মামলা, সে একদম অসুস্থ অবস্থারও তার বিরুদ্ধে বহুত মামলা দিয়েছে। উনি বাংলাদেশ সরকারের বর্তমান হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি এবং সে হলো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ বোর্ড ঢাকা মহানগরীর প্রেসিডেন্ট। সুতরাং নিতাইদার সাথে আবার দীর্ঘদিন, অর্থাৎ 30-40 বছর নিজের ভাইয়ের মতো উনি দেখতেন, সবকিছু করতেন। ওনার মতো একটা জাতীয়তাবাদী সাহসী, সবচেয়ে মতো সনাতনীদের আজকে বলতে পারি বাংলাদেশের ভিতরে কোনো হিন্দু নেতা নাই যে নিতাই ঘোষ যত মন্দির উদ্ধার করে দিয়েছে। এখানে যে 1 বিঘা 1.5 বিঘা যে জমিটা উদ্ধার করছে, সেটা নিতাই ঘোষের অবদান। তারপরে যে সূত্রাপুর মন্দির ওনার অবদান, গৌরিয়া মঠ থেকে শুরু করে যত আছে সমস্ত মন্দির, এবং বিশেষ করে শিব মন্দির যারা সন্ত্রাসীরা যে বেদখল করে দিয়েছিল, উনি পুনরুদ্ধারের ভূমিকা নিয়েছিলেন এবং হিন্দু সমাজের সাহসের একটা বাতি হারিয়ে গেল। এবং বেগম খালেদা জিয়া, তারেক রহমানের একটা বিশিষ্ট সৈনিক হারাতে আমরা শোকাহত। আমি তপন মজুমদার, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান। আমি ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে মাননীয় উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন, ধর্ম সচিব জনাব AKM আফতাব হোসেন প্রামাণিক এবং আমি ভাইস চেয়ারম্যান, সকল ট্রাস্টির পক্ষ থেকে আমাকে পাঠানো হয়েছে ওনার শ্রী নিতাই চন্দ্র ঘোষের শেষকৃত্য অনুষ্ঠানে যোগদান করার জন্য এবং ওনাকে শেষ বিদায় জানানোর জন্য। উনি আমাদের ট্রাস্টি বোর্ডের একজন সম্মানিত ট্রাস্টি ছিলেন। ওনার আন্ডারে ছিল ঢাকা জেলা, নরসিংদী এবং মুন্সিগঞ্জ জেলা। এই 3 জেলায় উনি হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে দান, অনুদান, মন্দির, মঠ, আশ্রম এবং দরিদ্র লোকের মাঝে উনি অর্থ বিতরণ করেছেন। এই স্বল্প সময়ের মধ্যে উনি জনগণের, হিন্দু জনগোষ্ঠীর বিশেষ আস্থা অর্জন করেছেন। উনি একজন নির্লোভ এবং
হিন্দু ধর্মের কল্যাণে আত্মনিবেদিত মানুষ। আমরা আজকে তার মহাপ্রয়াণে আমরা সবাই দুঃখিত এবং ব্যথিত। ওনার স্ত্রী এবং ওনার একমাত্র সন্তান অনিন্দিতা ঘোষকে রেখে শত সহস্র শুভানুধ্যায়ী রেখে তিনি পরলোক গমন করেছেন। উনি আত্মত্যাগী পুরুষ। ওনার আত্মা শান্তি লাভ করুক, ওনার পরিবারকে, শোক সন্তপ্ত পরিবারকে সেই ধৈর্য শোক পরিবহনের ক্ষমতা দিক, আমরা স্রষ্টার কাছে প্রার্থনা করি। আমার নাম বিজন কান্তি সরকার। আমি বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মণ্ডলীর সদস্য এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান। আমি এবং আমার যারা সহকর্মী আছেন, তরুণ দে, তারপর হচ্ছে রমেশ দত্ত, মানিকলাল ঘোষ, তারপরে সুদীপ সেন বাপ্পি, তারপরে আনন্দ, অশোক তালুকদার সহ আমি সব নাম এখন বলতে পারছি না। কিছুটা আমরা খুবই শোকাহত। এই দাদা জাতীয়তাবাদী ধারা রাজনীতির সাথে সেই বহু আগে থেকে, যখন আমরাও জড়িত হই নাই, সেই আমল থেকে জড়িত ছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং ভাবধারায় অনুপ্রাণিত হয়ে প্রথমে ছাত্র দল, তারপর যুব দলের গুরুত্বপূর্ণ পদে উনি অধিষ্ঠিত ছিলেন। সর্বশেষ আমাদের ঢাকা মহানগরীর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের উনি সভাপতি ছিলেন। কাজেই অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এবং বিএনপি অফিসে যত রকমের মিলাদ, অন্যান্য অনুষ্ঠানাদি আয়োজন হয়েছে সবগুলিতে তিনি কিন্তু তোবারক সরবরাহ করতেন এবং তারা সবাই তার এই ব্যাপারে তার দোকানের যে তোবারক সামগ্রী ছিল তাতে সবাই সন্তুষ্ট ছিলেন। দীর্ঘদিন যাবৎ তিনি অসুস্থ ছিলেন, শেষের দিকে আর শ্রম দিতে পারেন নাই, অনেক কষ্ট করেছেন, চিকিৎসা হয়েছে ভারতের বিভিন্ন জায়গায়, বাংলাদেশে, কিন্তু তারপরেও মৃত্যু তো আর ঠেকানো যায় না। আজকে উনি আমাদের মাঝখান থেকে চলে গেলেন, তার পরিবার শোকসন্তপ্ত, আমরাও সবাই শোকসন্তপ্ত। আমাদের জাতীয়তাবাদী রাজনীতির দল বিএনপির মহাসচিব তার এই মহাপ্রয়াণে শোকবার্তা দিয়েছেন, আমরাও শোকবার্তা দিয়েছি। আমরা পরম করুণাময়ের কাছে প্রার্থনা করছি তার আত্মা যেন চিরশান্তি লাভ করে এবং তার পরিবার পরিজন যেন ভালো থাকেন, এই শোক সইবার শক্তি যেন তারা পান। আমরাও পরম করুণাময়ের কাছে প্রার্থনা জানাই, আমাদেরও যেন শক্তি দেন, তার অভীষ্ট যে কাজ এটা যেন আমরা করতে পারি, সামনের দিকে এগিয়ে নিতে পারি। তার পরিবারের কাছে আমরা চিরকৃতজ্ঞ, ঋণী। এরকম একটা ভালো মানুষ তাই পরিবার থেকে বেরিয়ে এসছে। নিতাই ঘোষ সভাপতি, আমাকে সেক্রেটারি দিয়ে একটা 51 জনের একটা কমিটি হয়, জাতীয় মহাশাসন কমিটি। এই নিতাই ঘোষ এমন একটা লোক, আমি যে সময় অনুষ্ঠান করতাম তখন নিতাই ঘোষ বলতো, দাদা এইটা করেন, এইটা করেন, তখন ওর কথাগুলো নিয়ে আমার কথাগুলো নিয়ে একটা আলোচনা করে কমিটিকে আলোচনা করে একটা শুরু করি একটা। আমরা যে সময় আমরা কোনো অনুষ্ঠান করি, কোনো খাওয়া দাওয়ার ব্যাপার, নিতাই তখন বলে যে আপনার খাওয়া দাওয়ার ব্যাপার চিন্তা করবেন না, আপনি যত মানুষকে আসবে তত মানুষকে খাওয়াবেন। আমি তুমি এত অর্থ কথা পাবো, অর্থ উপরালা দেবে, আপনি এগিয়ে যান, আপনার সাধারণ সম্পাদক আপনার কাজ আপনি করবেন, আমি দেখবো। আমি না, এই যে তার মনটা এত বড়, মানে কোনো সময় কোনো দিকে পিছিয়ে যায় না, খাওয়ার ব্যাপারে, কাজের ব্যাপারে, অনুষ্ঠান বড় করার ব্যাপারে তাকে বিশাল একটা আমাদের সঙ্গে সহযোগিতা করতো। এই জন্য তাকে আমরা এখানে যত লোক এখানে আসে, আজকে যত লোক বাড়িতে গেছে, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যারা এসছে তারা একই কথায়, এই একটা ভালো লোক চলে গেল আমাদের কাছ থেকে, তাহলে আমাদের এলাকাটা অন্ধকার হয়ে গেল। আমাদের মুসলিম ভাইরা বলতে বিশেষ করে যে তার জন্য আমরা কি করবো, আমাকে একটা ভালো লোককে হারালাম। এই জন্য আমিও এই কথা বলবো যে আজকে এখানে এত লোক আসছে, ওখানে প্রচুর লোক ছিল, হ্যাঁ, তাকে মুক্তিযোদ্ধার দেওয়া হয়েছে, সম্মানিত দেওয়া হয়েছে। আমি বলবো যে তার শান্তি কামনা করছি আমি। আর তার জন্য আমি যেটা আমার একটা হাত, ডাইন হাত, আমার ডাইন হাতটা নষ্ট হয়ে গেছে। আমি বলবো যে সবাইকে সহযোগিতা করে নিতাইয়ের যে নামটা, এই নামটাকে ধরে রাখার জন্য
যেমন কোনো মানুষ বলে না নিতাই চলে গেছে শ্মশান শেষ, তাকে ধরে রাখতে হবে।